চাকরি নয়, উদ্যোক্তা হব। আজ একজন সফল উদ্যোক্তার গল্প এবং ভিডিও চিত্র দেখতে চলেছেন। এখান থেকে চাউল দিতে হবে, ওখান থেকে মুড়ি বের হয়ে যাবে। এটা হচ্ছে রোস্টার বলে। এটা হচ্ছে আপনার উন্নত মানের করা হয়েছে। তো আমি জানতে চাচ্ছি যে এই মেশিনে ঘন্টায় কি পরিমাণ মুড়ি উৎপাদন হবে। মেশিন থেকে মুড়ি বেরোনোর পরে ওখানে একটা ছাঁকনি আছে, ছাঁকনিতে ছাঁকার পরে আমার হাওয়ার মাধ্যমে এখানে চলে আসছে। কোনো রকম বালি থাকার কোনো সুযোগই নেই। চিত্রপুরী কৃষি চিত্র। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চিত্রপুরী কৃষি চিত্র চ্যানেলের আরও একটি এপিসোডে। আজ একজন সফল উদ্যোক্তার গল্প এবং ভিডিও চিত্র দেখতে চলেছেন। চাকরি নয়, উদ্যোক্তা হব, সেই চিন্তাকে বুকে ধারণ করে, বুকে লালন করে এখন সফল। শুভ ইসলাম গরিব পরিবারের একজন সন্তান, যিনি কিনা অর্থের অভাবে লেখাপড়া করতে পারেননি, তেমন একটা করেছেন অন্যের ওয়ার্কশপে কাজ। তখন থেকেই তার মাথায় ঘুরপাক খাচ্ছিল যে না, চাকরি নয়, আমি নিজে কিছু করে দেখাবো, এমন কিছু করব যেটা দেখে সমগ্র দেশের মানুষ আমাকে ভালোবাসবে, আমি দেশের জন্য যাতে কিছু করতে পারি, সেই লক্ষ্য নিয়ে তিনি কাজ শুরু করে দিয়েছেন। তিনি সফলও হয়েছেন আলহামদুলিল্লাহ। আজকে সেই শুভ ইসলামের জীবনের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে ভিডিওটি, থাকুন আমার সাথেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আবারও দেখতে এলাম, শুনতে এলাম, চিত্র ধারণ করতে এলাম আপনার জীবনের চিত্র। ইনশাআল্লাহ তো ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো আছি ইনশাআল্লাহ। সাউন্ডে লাগা দিই। তাইলে আপনার লক্ষ্যে কি পৌঁছতে পেরেছেন না কাছাকাছি? ইনশাআল্লাহ কাছাকাছি পৌঁছে গেছি প্রায় তাই? ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো এখন কি মেশিন বানাচ্ছিলেন এটা? এটা হচ্ছে ড্রাই মেশিন, আপনার চাউল ডাই করার জন্য। অর্থাৎ মুড়ি ভাজা সেই মেশিনটা? জি, মেশিনটা মুড়ি ভাজা মেশিনের একটা অংশ, এটা ডাই করার জন্য চাউল। এর আগে আপনার হাতের মেশিন বোধহয় আমি কুষ্টিয়ার ওইদিকে না কোথায় জানে একটা দেখছিলাম, চুয়াডাঙ্গা মেহেরপুর আপনি একটা করছিলেন আর কি। ওটা তো আপনার হাতেরই? জি জি, ওটা আমার হাতেরই, এখনো চলছে আলহামদুলিল্লাহ, ভালো ভালো চলছে না? জি ইনশাআল্লাহ। আচ্ছা, এখন কি শুধু মুড়ি ভাজা মেশিনটাই বানাচ্ছেন? আমি শুধু মুড়ি ভাজা মেশিন নিয়েই বর্তমানে কাজ করতেছেন? ব্যস্ত আছি বা এটা নিয়েই কাজ করি। তাতে কি ভালো সুফল পাচ্ছেন? আলহামদুলিল্লাহ খুব রেজাল্ট ভালো পাচ্ছি। যারা এখান থেকে নিয়েছে তারা তারাও ভালো আছে? ভালো চলছে এবং তারাও পরিশ্রম করতে পারতেছে বা ডেভেলপ করতে পারতেছে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তো শুরুর গল্পটা একটু শুনতে চাই, যে কেমন পরিবারের মানুষ ছিলেন, কিভাবে এত দূর আসা, একটু যদি বলতেন। শুরুতে গল্প ছিল ভাই, টুকটাক ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তেমন ভালো ছিল না, খুবই নিম্ন বা দারিদ্র অবস্থায় ছিলাম। আচ্ছা আচ্ছা। বাবা কোনো ইনকাম করতো না বা বাবা কোনো ডেভেলপ ছিল না। এই ক্ষেত্রে লেখাপড়ার পাশাপাশি একটা ওয়ার্কশপে আমাকে জব করার জন্য দিল হচ্ছে বেলকুচিতে। ওখানে মনে হয় কিছুদিন কাজ করলাম, করার পরে ধরেন যে পড়ার দোকানে কয়দিন কাজ করবো, ভালো লাগে না। নিজে যে ইউটিউব বা ফেসবুক এগুলো ঘাটতে এই কিছু আনুষ্ঠানিক ধরেন যে মুড়ি মেশিনগুলো একটু চোখের সামনে বেশি ফোকাস করতাম আর, যে ওনারা পারলে আমি পারবো না কেন। তো যাই হোক, পড়ার দোকানে মূলত আমার উদ্দেশ্য যাওয়া ছিল যে আমি হাতের কাজগুলো একটু শেখা, যেমন ওল্ডিং করা, যেমন মাপযোগ বোঝা বা অস্ত্রপাতিগুলো চেনা, এগুলো চেনা মোটামুটি করতে ওনার দোকানে কাজ করতে পাশাপাশি আমি এটা নিজের বাড়ির উপরেই শুরু করছিলাম। তখন চিন্তা করলাম যে এখানে থেকে আমার করা যাবে না। পরে ধীরে ধীরে চিন্তা ভাবনা করে ইনশাল্লাহ আমি বাড়িতে চলে আসলাম। আসার পরে এই জায়গাটা প্রথম অবস্থায় ছোট একটা দোকান নিয়েছিলাম। তখন আপনার এটা না, এটা ভাড়া আমার এটা। এখন এই ক্ষেত্রে এখানে এসে নিজে টুকটুক করে জিনিসটা গড়াইছি বা আলহামদুলিল্লাহ ভালো চলছে। এবং আপনিও আইছিলেন ইনশাআল্লাহ, এর আগে দেখে গিয়েছিলাম শুরুটা। জি, শুরুটাই আপনি দেখছিলেন ইনশাল্লাহ। এখন বাকিটা আপনার হাতে আবার দেখতেছেন ইনশাল্লাহ। তো যাই ঘুরে ঘুরে আপনার ওয়ার্কশপটা দেখবো এবং আপনার বানানো মেশিন থেকে
মুড়ি ভেজে খেয়ে যাব। ইনশাল্লাহ একদম সেরকম কি complete করে সুযোগ দেখাবো আছে? ইনশাল্লাহ। অবশ্যই আপনি এই অবশ্যই। আমার বাজারে কি- নিজস্বভাবে মুড়ি মিল বসানো আছে এবং এখানে আসলে যে কোনো ভাই আসবে এখানে এসে সরজমিনে প্র্যাকটিক্যালি দেখতে পারবে কিভাবে মুড়ি তৈরি করা হচ্ছে, কিভাবে মার্কেটিং করা হচ্ছে, কিভাবে মেশিন তৈরি করা হচ্ছে, কিভাবে মেশিন সেট আপ করা হচ্ছে, A to Z দেখতে পারবে। তাহলে দেখলে ওনার মনোভাব যদি সে পারে যে আমি হ্যাঁ করতে পারবো, তাহলে করা সম্ভব। কেন পারবে না, কেন পারবে না? এখন বিশেষ করে অবশ্যই আমিও মানুষ, সেও মানুষ, অবশ্যই পারবে। এই যে চেষ্টা করলেই এই পারবে। মুড়িটা রমজান মাসে তো প্রচুর চলে এবং সারা বছরই চলে, এক কথায় সবাই মুড়ি পছন্দ করে। আচ্ছা যাই হোক, এখন একটু ঘুরে ঘুরে দেখান। ইনশাল্লাহ, হ্যাঁ? ইনশাল্লাহ। আমরা একটু দেখি। যেমন এইটা কি মেশিন বললেন? এটা হচ্ছে চাউল ভাজার জন্য ড্রাই মেশিন। ড্রাই মেশিন। জি। অর্থাৎ প্রথমে চালটা এখানে আসে, এর ভিতর দিলে পরে ধরেন যে চাউলটা 25 মিনিট বা 30 মিনিটের মধ্যে দেখা হয়ে যাবে। অর্থাৎ এটা ওই মাছ চাষিরা যে ভাজতো হাতে আগে ভাজতো, জি। ছোট্ট একটা পাতিলে ভাজতো ওই যে বালি দিয়ে বালি দিয়ে খালি এরকম হ্যাঁ, করে হ্যাঁ, জি, ঘষতো, জি, জি। তারপরে এখান থেকে নিয়ে যায় বালিনের মধ্যে দিত। বালির মধ্যে দিতে, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ বালির মধ্যে বালিনি। দিতে, হ্যাঁ, হ্যাঁ, বালির তারপরে মধ্যে। একেবারে ফরফর করে মুড়ি ফুটতো। এটাকে সিস্টেমটা একই একই, হ্যাঁ। কিন্তু উন্নত মানের উন্নত মানের বলতে উৎপাদন বেশি হচ্ছে, এটাই বেশি হবে। আচ্ছা ঠিক আছে, তাইলে এটা সেই চাল ভাজা চাল ভাজার ড্রাই মেশিন। ড্রাই মেশিন। জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটু ঘুরে ঘুরে দেখান, একটু দেখি এইটা কি, এটা কি সে বালি এটা নাকি? হচ্ছে আপনার সেই রোস্টার মেশিন যেটা মুড়ি তৈরি করে দিবে আপনার। আচ্ছা আচ্ছা, ধরেন যে চাউল দিলে অটোমেটিক মুড়ি হয়ে বের হয়ে চলে যাবে। এর মধ্যে হ্যাঁ, এখান থেকে চাউল দিতে হবে, ওখান থেকে মুড়ি বের হয়ে যাবে। এটা হচ্ছে রোস্টার বলে। রোস্টার মেশিন না? জি জি, পেঁয়াজ রোস্টার বলে এটা। পেঁয়াজ রোস্টার। আচ্ছা ঠিক আছে, আর কি ঘুরে ঘুরে দেখেন একটু, সব কিছু দেখি। হ্যাঁ, এটাও আপনার রোস্টার, এটা রেডি একদম কমপ্লিট করা আছে আর কি। পরে এটা কালার টালার জি করছেন জি, না? একদম কমপ্লিট করা আছে। খুব হেভি মেশিন। আচ্ছা এইটা আর এগুলো হচ্ছে আপনার জাহাজের যে প্লেটগুলো বলে সেই প্লেটগুলো এগুলো ব্যবহার করা হয় আমাদের। ড্রাই মেশিন জি বানাবেন জি, না? ড্রাই মেশিন বানানোর জন্য। জি জাহাজের ওই সিটগুলো না? জি জি, জাহাজের যে প্লেটগুলো বাতিল হয়ে যায় ওগুলো। ভাই এইটা হচ্ছে ইনশাল্লাহ আপনার হাতে ভাজা যে চার কড়াই যে মেশিনটা বলে, এটা হচ্ছে আপনার উন্নত মানের করা হয়েছে। এর সাথে একটা রোস্টার বসায় দিলে 6টা কড়াই দিলে পরে একই জ্বালানি খরচে আপনার টোটালি 2টা মেশিনই চলবে। খুবই সীমিত খরচে এই মেশিনটা মুড়ি উৎপাদন করে দেওয়া হচ্ছে। যেমন আপনার এই সাইডে 3টা কড়াই বসবে, ওই সাইডে 3টা কড়াই বসবে, মাঝখানে আপনার জাল হবে, আর এই এক পাশে রোস্টার বসবে। বসলে তো একই জ্বালানি খরচে দুইটাই চলবে। মূলত এই মেশিনের কাজটা হচ্ছে ধরেন যে পাবলিকের যে লোকালে কাজ বলে, কেউ 1 কেজি নিয়ে আসবে, কেউ 5 কেজি নিয়ে আসবে, কেউ 10 কেজি নিয়ে আসবে, এইগুলা এই কড়াইতে ভাজা সম্ভব। আশা করি ইনশাল্লাহ আপনি আমাদের এখানে আসলে সরজমিনে প্র্যাকটিক্যালি দেখতে পারবেন। দেখানো হচ্ছে। জি জি, দেখাচ্ছি। এটাও রোস্টার বলে, এটাও রোস্টারের কাজ চলতেছে। তো আপনার এইখানে কতজনের কর্মসংস্থান হচ্ছে? এখানে মোটামুটি আমার ঘরে দিয়ে এবং বাইরের সেট আপ মিস্ত্রি দিয়ে এবার আছে 15 জনের মতো আছে। 15 থেকে 16 জন আছে ইনশাল্লাহ। 15 থেকে 16 জন এখন 16 জন। আমার আপনার কর্মী- ওয়ার্কশপে জি, জি। কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না? জি জি, ইনশাল্লাহ। আচ্ছা 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 ঠিক আছে, চলেন এবার মুড়ি ভাজা দেখবো। আমরা ইনশাল্লাহ মুড়ি ভাজা যেখানে আছে হ্যাঁ। ওই জায়গায় আমরা গিয়ে সরাসরি আমরা মুড়ি ভাজা দেখবো, দিয়ে আপনার এই মেশিন দিয়ে কিরকম মুড়ি হয় সেটা দেখবো। ইনশাল্লাহ, চলে। ওই যে আমার যে কারখানাতে দেখলেন ওই যে ডাই মেশিন বলে, এটা সেই ড্রাইভ। এইটা হচ্ছে সেই ডাই মেশিন। এটা হচ্ছে ঘন্টায় 1000 কেজি ক্যাপাসিটি, তো এই জন্য 500 কেজি করে 2টা বসানো আছে। আচ্ছা এখানে দুটোই মেশিন আছে? জি জি, 2টা বসানো আছে, একই জ্বালানি খরচে 2টাই বহন করা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সুবিধা। প্রথমে এখানেই চালটা দিতে হয়? হ্যাঁ, এখানে চাউলটা দিতে হবে। আচ্ছা এখান থেকে এখান থেকে চাউল যখন গরম হয়ে যাবে, ভালো হবে। 25 মিনিট 30 মিনিট লাগবে, তখন সরাসরি এসে এখানে পড়ে যাবে। আচ্ছা এখান থেকে 10 মিনিট রেস্ট দিয়ে আমরা আবার এটা চলে যাব রোস্টার যেটা বলে। হ্যাঁ। এটা হচ্ছে রোস্টার মেশিন। এই হপারে চাউল দিলে পরে ইনশাল্লাহ এখান থেকে দিয়ে ওই একবার চাউল মুড়ি হয়ে বের হয়ে চলে যাবে। আচ্ছা। আর এটা হচ্ছে কাঠের যে গুঁড়ি আছে বা কাঠের গুঁড়া যেটা বলে, এটা এর মধ্যে দিলে পরে অটোমেটিক চলে যাবে। এটা হচ্ছে জ্বালানি বহন করতে হবে। কাঠের গুঁড়া, কাঠের গুঁড়া, যারা ঘুন বা তুষ ঘুন বলে। তুষ বলে, জি। আচ্ছা আচ্ছা এটা এখানে ব্যবহার করলেই চলবে ইনশাল্লাহ। এই যে এই পাশ দিয়ে হচ্ছে মুড়ি বের হবে, হ্যাঁ, এই পাশ দিয়ে বের হয়ে এখানে ভাইব্রেটার করা আছে। এটা ভাইব্রেট করবে, তো করলে মুড়িটা একদম পরিষ্কার হয়ে যাবে। হওয়ার পরে এই বুলারের মাধ্যমে পড়বে, এখান থেকে মুড়ি
একদম ওই মাথায় দিয়ে পড়ে থাকবে। এখন আমরা এই মেশিনগুলো একদম চালাইয়া কিভাবে মুড়ি তৈরি করা হয় একদম সম্পূর্ণ প্রসেসিং আমরা দেখাচ্ছি, আপনারা দেখেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। তো ভাইয়া কি করছেন? চাউল দিতেছি, মুড়ি বাজবো। মুড়ি বাজবেন? জি। চালের সাথে কি মাছ মিশাচ্ছেন? চাউলের সাথে শুধু লবণ আর পানি আছে। লবণ আর পানি? জি আচ্ছা ঠিক আছে। মেশানোর পরে এটা ভাজবেন? জি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এটা এটা কি চাল ভাই? এটা আপনার 16। 16? জি। এই 16 চালের মুড়ি বোধহয় ভালো হয় না? 16 সালের মুড়ি আপনার বড় বড় হয়। বড় বড় হয়? জি। আচ্ছা ঠিক আছে, বাজেন, আজকে মুড়ি খাওয়া যাবো। তাহলে আমরা প্রথম পর্বে কি করলাম? আগে চালের সাথে লবণ পানি মিক্স করে ডায়ার মেশিনে দিলাম। ড্রায়ার মেশিনে আমরা দিয়ে দিয়েছি। এখন অপেক্ষায় আছি এই চাউলটা চালটা ভাজা পর্যন্ত। জি। এখানে কত সময় লাগবে মোটামুটি? এখানে 25 থেকে 30 মিনিট সময় লাগবে। 25 থেকে 30 মিনিট সময় লাগবে। এরপর চালটা এখানে রাখবে। জি, একবার এই জায়গায় পড়বে। জি। তারপরে এখান থেকে চলে যাবে রোস্টার মেশিনে। রোস্টার মেশিনে। রোস্টার থেকে ওই পাশটায় যায় ভাইব্রেটার থেকে মুড়ি হয়ে চলে যাবে। ভাইব্রেটারে ওটা ছাঁকা হবে। হ্যাঁ জি জি। তারপরে মুড়ি বেরোবে, এরপরে খাবো। এরপরে প্যাকেজিং হবে, তারপরে ইনশাল্লাহ আমরা খাওয়া দাওয়া করে চলে আচ্ছা, যাবো। তো আমি জানতে চাচ্ছি যে এই মেশিনে ঘন্টায় কি পরিমাণ মুড়ি উৎপাদন হবে? এইটা আপাতত আপনি যেটা দেখতেছেন, এইটা পার ঘন্টায় 1000 কেজি ক্যাপাসিটি। এভারেজে আপনি পার ডেলি যদি 8 ঘন্টা চালান, আপনি মিনিমাম সর্বনিম্ন হলে 8 টন মাল পাবেন। তার মানে পার আওয়ারে 1 টন, 1 টন অর্থাৎ 1000 কেজি। 1000 কেজি। এখন জানতে চাচ্ছি এই পর্যন্ত করতে কি পরিমাণ টাকা লাগবে? এইটা এখন ধরেন যে বাণিজ্যিক আকারে, তো এটা ধরেন যে আপনার ঘর মর চাউল মাউল ইনভেস্ট সব কিছু মেশিন বাবদে দিয়ে না না, এইগুলো আপনি ঘর স্থাপনার কথা বাদ, আপনি শুধু আমার ওখানে গিয়ে মেশিনটা সেট আপ করে দিয়ে আসবেন। এই ক্ষেত্রে আপনার 7,80,000 টাকা হলে পরে হয়ে যাবে। 7,80,000 টাকা। একদম ফুল সেট আপ কমপ্লিট। কি কি দেবেন? এখানে তো রোস্টার দেখছি 2টা। এখানে রোস্টার 2টা না, ডায়ার 2টা। এটা ড্রায়ার জি 2টা। জি। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে কেউ যদি উদ্যোক্তা হতে চায় তার জন্য একটা ড্রায়ারই যথেষ্ট। জি 500 কেজি নিলে পরেই এনাফ। প্রথম অর্থাৎ অবস্থায়। 500 500 1000। জি প্রথমত একটা নিলেই এনাফ। Enough। তাহলে একটা ড্রায়ার এবং রোস্টার জি টোটাল সেট আপ করে দিতে, যেটাতে ঘন্টায় 500 কেজি হবে, জি। এটা কি পরিমাণ মূল্য আসবে? ঘন্টায় 500 কেজি যেটা আছে, ওটা আমরা 4,60,000 মতো পড়ে যাবে। 4,60,000 টাকা। শুধু আমরা চাল কিনবো, লবণ কিনবো, উৎপাদন করবো। মাখাবো, বাজার শুরু করে দেবো, বাজার যাচাই করবেন। জি তাই? ইনশাল্লাহ 6 বছরের গ্যারান্টি দিচ্ছি। 6 বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা সম্মুখীন হব। হয়তোবা আমাদের 2টা দিন হাতে রাখা আমাদের ফোন দিতে হবে বা জানাইতে হবে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন এই মেশিনে যে কোনো ত্রুটি হলে আপনার লোক গিয়ে যায় অবশ্যই, ওটা অবশ্যই। ঠিক করে দিয়ে আসবে। জি জি অবশ্যই। কারণ যে আপনি এত টাকা দিয়ে একটা মেশিন কিনছেন, হ্যাঁ। সেই মেশিনটা নিয়ে যদি আপনি চালায় না খাইতে পারেন বা ব্যবসা না করে খাইতে পারেন, ওটা আপনার যতটুকু ব্যর্থতা তার থেকে বড় ব্যর্থতা তো আমার। না সেটা তো অবশ্যই, কারণ একটা রেজাল্ট ভালো হলে ওই আরো 5 জনকে বলবে অবশ্যই। যে শুভ ইসলামের কাছ থেকে মেশিনটা এনেছিলাম, মাশাআল্লাহ আমি ভালো চলছি। জি জি। আর যদি এটাই যাচ্ছে। কোনো ধরনের সমস্যা হয় বলবে যে ও সিটার, ও বাটপার, ও খারাপ, ওর কাছে যাওয়া যাবে না। বলতে সময় লাগবে না। জি তাই না? এই ক্ষেত্রে 2টা দিন হাতে রাখা আমাদের ফোন দিলে ইনশাল্লাহ আমার লোক পারদর্শী মিস্ত্রি দিয়ে একদম আবার হাতে কলমে কাস্টম শিখিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি বোধহয় শেষের দিক, এখন নামবে, আমরা এখান থেকে সরি। জি জি। হয়ে গেলে ভাজা 20 থেকে 25 মিনিট। এখন এই
আমরা রোস্টারে দেবো। রোস্টারে দেবো, জি। রোস্টারে দিলেই মুড়ি হয়ে বেরোবে। মুড়ি হয় আচ্ছা ঠিক আছে, দেন দেখি। আবার দেখে বেরিয়ে এলো মুচমুচে মুড়ি। এবার এটাকে ছাড়া হচ্ছে, পোঁছা হচ্ছে। হ্যাঁ, এই ভাইব্রেটার মেশিনের মাধ্যমে যে বালি লেগে থাকে মুড়ির সাথে, সে নিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। চমৎকার, প্রতিটি মুড়ি কত চমৎকার, একেবারে পরিষ্কার, চমৎকার করে মুড়ি বের উঠছে। দেখেন, মেশিন থেকে মুড়ি বেরোনোর পরে ওখানে একটা ছাঁকনি আছে, ছাঁকনিতে ছাঁকার পরে আমার হাওয়ার মাধ্যমে এখানে চলে আসছে। তার মানে কোনো রকম বালি থাকার কোনো সুযোগই নেই। কি স্পিড! তো শুভ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি আজকে অনেক সময় দিয়ে আপনার পুরো কার্যক্রম আমাকে দেখানোর জন্য। আলহামদুলিল্লাহ। বিশেষ করে আপনার প্রতি কৃতজ্ঞ আমি, এবং ভালোবাসা জানাচ্ছি এই কারণে যে আপনি একেবারে নিচ থেকে উঠে আসা। একটা সময় আর্থিকভাবে খুব দুর্বল ছিলেন, খুবই দুর্বল ছিলাম। এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। ইনশাল্লাহ, আল্লাহ পাক খুব ভালো। আমার ভালো লাগছে যে আপনি চাকরি ছেড়ে নিজে উদ্যোক্তা হয়েছেন, এবং আপনার দেখানো পথে অনেকেই এই মেশিন নিয়ে উপকৃত হচ্ছে। অবশ্যই। তো দর্শক, পাশে যাকে দেখতে পাচ্ছেন, যার সঙ্গে আজ সারা দিন কাটালাম, ওর নাম হচ্ছে শুভ ইসলাম। এটি হচ্ছে ভুইয়াকাতি, এটা আমাদের সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ উপজেলার মধ্যে পড়েছে। আমি কোনো কিছু পরামর্শ দেওয়ার আগে একেবারে শুরু থেকে পুরো কার্যক্রমটা দেখি। তার শেষে ওর জীবনের গল্প শুনেছি, মেশিন বানানোও দেখেছি, এবং সেই মেশিন দিয়ে কীভাবে মুড়ি উৎপাদন হয় সেটি দেখে খেয়ে তারপরে আপনাদের বলছি, যারা এখনও বেকার আছেন, চাকরির পিছনে ছোটাছুটি করছেন, আমার মনে হয় চাকরি খোঁজেন, আমি না করি না, তবে শুধু খোঁজার পিছনে সময় না দিয়ে পাশাপাশি আপনি একটা ব্যবসা দাঁড় করাতে পারেন। স্বল্প টাকা বিনিয়োগ করে একটা শিল্প প্রতিষ্ঠানের মালিক হতে পারেন। এটি তো একটা শিল্পই। একটা সময় এখান থেকে ধীরে 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 আরও বড় পরিসরে বড় ইন্ডাস্ট্রির মালিক হওয়া সম্ভব, শুধু উদ্যোক্তা হয়ে, চাকরি করে নয়। শুভ ভাইয়ের জন্য দেওয়া রইল। এখন আপনি আপনার সঙ্গে যোগাযোগ করার কন্ট্যাক্ট নাম্বারটা, যেটাতে হোয়াটসঅ্যাপ আছে, সেটি আমাদের দর্শকদের জানিয়ে দিন, তাইলে আপনার সঙ্গে যোগাযোগ করার সুবিধা হবে। জানা 01777 01777 80 30 34 80 30 34, অর্থাৎ 803034। জি ঠিক আছে, এটা তো হোয়াটসঅ্যাপ আছে। জি, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, দুটোই আছে। সার্বক্ষণিকভাবে খোলা থাকে ইনশাল্লাহ, রাত দিন 24 ঘন্টা খোলা আছে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। তো আপনার প্রতি ভালোবাসা এবং দোয়া রইল, মহান আল্লাহ উত্তরোত্তর যেন আপনার সফলতা আরও বৃদ্ধি করে দেয়, এবং আপনার কাছ থেকে মেশিন নিয়ে আরও নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়। জি, অবশ্যই। সেই দোয়া এবং আশীর্বাদ করছি। ইনশাল্লাহ, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আমার সাথে বই লেগে পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।